নমস্কার। মাঝের পাড়া শ্রী শ্রী হরিবাসর উপলক্ষে আজকের আমাদের এই মিনি যাত্রাপালা। তাই প্রথমেই শ্রী শ্রী হরিকে জানাই আমাদের প্রণাম। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে অসুধিক দর্শক মণ্ডলীর শুভেচ্ছা ও ভালোবাসাকে পাথেয় করে শুরু করছি আমাদের আজকের মিনি যাত্রাপালা। রচনা তাপস হালদার। গীত সংযোজনা ও নির্দেশনা রবীন হালদার। সহযোগিতা ও সহ নির্দেশনা মীর নস্কর এবং সব্যসাচী মণ্ডল। সুর সংযোজনা ও আবহ শ্রীমলয় কাঁড়ার সম্প্রদায়। মঞ্চ সন্ধ্যা ডেকডেটার্স। আলো জানায় ইলেকট্রিক। ধ্বনি পবিত্র সাউন্ড। পরিবেশনা আন্দারিয়া ইয়ং ফাইটার্স। ব্যবস্থাপনায় আন্দারিয়া হরিবাসর কমিটি। আমাদের এই মিনি যাত্রাপালা কাল্পনিক ও ভৌতিক কাহিনী অবলম্বনে গঠিত। যুগ যুগ ধরে প্রেম যে অমর অবিনশ্বর তা আমাদের এই পালায় পরিস্ফুটিত। শুধু দর্শক মণ্ডলীর কাছে আবেদন, আমাদের ভুল ত্রুটি নিজ গুণে মার্জনা করে সহযোগিতা করবেন এবং অনুরোধ, যাত্রাপালাটি শেষ হবার ঘোষণা অবধি দয়া করে কেউ আসন ছেড়ে উঠবেন না। জমিদার কন্যা নূপুর গরিব চাষির মেয়ে বিজয়কে ভালোবেসে বিয়ে করতে হাজির হয় মন্দিরে, কিন্তু জমিদার তার আভিজাত্যের অহংকারে এ বিয়ে মেনে নিতে পারেননি। তাদের দুজনকেই গুলি করে মেরে সেই শিব মন্দিরের পাশেই সমাধি দিয়ে দেন। ভেবেছিলেন এখানেই বুঝি প্রেমের চির সমাধি করে দিলেন, কিন্তু না, আত্মা অবিনশ্বর, প্রেম অবিনশ্বর। তাই তো তারা বারবার ফিরে আসে এই ধরাধামে। তাদের অতৃপ্ত আত্মারা আকাশে বাতাসে প্রেমের সুমধুর গীতি ছড়িয়ে আগমনের বার্তা জানান দিয়ে যায়। অভিশপ্ত চন্দনগড় আজ অভিশপ্ত, কিন্তু কেন? সবাই বলে এখানে অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায়। আকাশে বাতাসে সেই অশরীরী আত্মাদের আনাগোনা গা ছমছমির মাধ্যমে অনুভূত হয়। মনে হয় আশেপাশে কারা যেন ঘোরাঘুরি করছে, কারা যেন ফিসফিসিয়ে কিছু বলা বলি করছে। দেখুন আমাদের মিনি যাত্রাপালা
প্রেমের কখনো হয় না মরণ, সে তো অমর অবিনশ্বর, যুগে যুগে তার সাক্ষ্য থেকেছে অভিশপ্ত চন্দনগড়, অভিশপ্ত চন্দনগড়, অভিশপ্ত চন্দনগড়। বিজয়, আজ আমি বাবার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে তোমার কাছে ভিখারির মতো ছুটে এসেছি। আজকের এই পবিত্র শিব মন্দিরে আমরা বিয়ে করে নতুন করে সংসারী হব। নাও এই মাখালি পায়ের সিঁদুরে আমার স্মৃতিটা রাঙিয়ে দাও। তুমি ভুল করছো না তো নপুর? আমি গরিব চাষির ছেলে, তোমার বাবা জমিদার, সবকিছু মেনে নেবে না। ভালোবাসা দুটো হৃদয়ে, ভালোবাসা দুটো অন্তরে, সেখানে অর্থ অহংকার আভিজাত্যের কোনো জায়গা নেই বিজয়। ঠিক আছে, তুমি যখন বলছো ওই মা কালীর আশীর্বাদের সিঁদুর আমি তোমার স্মৃতিতে রাঙিয়ে দিলাম। বিজয়, আজ থেকে তুমি আমার, আমি তোমার। তোমায় পেয়ে ধন্য আমি, চাই না তো কিছু আর, চাই না তো কিছু আর। তোমার দেওয়া শীতের সিঁদুর আমার অলংকার, তোমায় পেয়ে ধন্য আমি, চাই না তো কিছু আর। তোমার দেওয়া শীতের সিঁদুর আমার অলংকার। ভেবেছিলাম আমি যে এক ঝরে যাওয়া ফুল, ভালোবেসে আমায় তুমি ভেঙে দিলে ভুল। ভেবেছিলাম আমি যে এক ঝরে যাওয়া ফুল, ভালোবেসে আমায় তুমি ভেঙে দিলে ভুল। সেই তো আমার পরম পাওয়া চরম অহংকার। তোমার দেওয়া শীতের সিঁদুর আমার অলংকার। তোমায় পেয়ে ধন্য আমি, চাই না তো কিছু আর, চাই না তো কিছু আর, চাই না তো কিছু আর, চাই না তো কিছু আর। এত বড় সাহস, বামন হয়ে চাঁদে হাত বাড়াস, সেই স্বপ্ন আমি তোকে কোনোদিন পূর্ণ করতে দেব না রে। তোকে গুলি করে কুকুরের মতো মেরে শিব মন্দিরের মাঠে সমাধি দেব, তবেই আমার নাম সমুদ্র রায়। তুমি কি করলে? এই নে, এই কে কোথায় আছিস? কালু ভম্বল, এদের দুজনকে এই শিব মন্দিরের মাঠে সমাধি দিয়ে আয়।
দেখবেন এখন থেকে 40 বছর পর গাটা ছমছম করছে কেন? তবে কি আমি চন্দননগরে পৌঁছে গেছি? এই তো সেই শিবমন্দির, এই তো সেই ভালোবাসার দুই নিদর্শন। কি কষ্ট, পেটের জ্বালা, বড় কষ্ট, আর সহ্য করতে পারছি না। 3 দিন পেটে অন্ন নেই, কোথাও জলও দেখতে পাচ্ছি না। এই লকডাউনে আমাদের মতন ভিখারিদের বেঁচে থাকাটা শুধু যন্ত্রণা। ওই তো একটা বাড়ি, দেখি কিছু ভিক্ষা পাই কিনা। কিন্তু বাড়ির বাইরে তো কাউকে দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ, এত বড় বাড়ি, কোথাও একটু আলো নেই, শুধু কালো অন্ধকারের ছোঁয়া। হ্যাঁ, একবার দেখি কারো সারা পাই কিনা। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কে? কি চাই? কে তুই? এত সাত সকালে তুই চিৎকার করছিস? বাবু, আমি 3 দিন কিছু খাইনি বাবু, কিছু খেতে দেবেন বাবু? অন্তত একটু জল দিন। চেষ্টায় গলাটা আমার শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আমার মুখে মধু, মুখে বিষ। আমার নাম দেবাশিস। আল্লাহকে বলে অবিশ্বাস একটা বিষাক্ত করোনা ভাইরাস। এই লকডাউনে তোদের মতো ভিখারিদের দেখতে আমার চোখে কষ্ট হয়, তাই তো ওই দেখ আমাদের বাড়ি কুত্তাটাও কাল রাতে রুটি জল না খেয়ে ওই তোর জন্য রেখে দিয়েছে। আমার নাম দেবাশিস। এই বাড়ির আমি হলাম একমাত্র মালিক। ওই সুখুরি এমন কৌরব বংশ ধ্বংস করেছিল, আমি ওই রায়বাড়িকে ধ্বংস করে দেব। তবেই হবে আমার নাম দেবাশিস। এই রায়বাড়ি ঠিক বলছেন বাবু, ঠিক বলেছেন। আপনার অশেষ করুণা বাবু। তাই রায়বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, যেন কোনো অভিশাপে বাড়ির কুত্তাও রুটি জল না খেয়েও চলে গেছে। শুধু জেগে আছে এই আপনি। বাহ, ভেরি গুড। তুই ভিখারি হলেও তোর বুদ্ধির প্রশংসা করতে হয়। যা তুই এখন এখান থেকে যা। আর হ্যাঁ, যাওয়ার সময় শুনে যা, যেদিন এই রায়বাড়ি হবে আমার দাস বাড়ি, আবার তুই খেয়ে যাস আমার মুখে মধু, মুখে বিষ। আমার নাম দেবাশিস। মন্ত্রী বলে ভোট চায়, সরকারি অফিসার টাকা চায়, আর জনগণ হিসেব চায়। যেদিন এই সূর্য মধ্য আকাশে থেমে যাবে
আকাশে বাতাস থেমে যাবে, যেদিন যেদিন সূর্য আকাশে থেমে যাবে, আকাশে বাতাস সব থেমে যাবে, পাখিরাও বিদ্রুপ করে তোকে দিকে হাসবে। দেবাশিস দাস, কোনদিন তুই দেবাশিস রায় হতে পারে না, কোনদিন না। হ্যালো হ্যালো হ্যালো, আরে দেবাশিস বাবু বলছেন? আরে আপনি এত চিন্তা করছেন কেন? ঠিক সময়ে আপনার গোডাউনে মাল পৌঁছে যাবে। আর তাছাড়া কাজটা কাকে দিয়েছে তো দেখুন। আরে আমার নাম হচ্ছে বুলেট, আমার কিন্তু কথা একটাই। আর তাছাড়া কাল লকডাউন উঠে যাবে, আর তারপর অগাস্ট এই বন্দুক থেকে যদি বুলেট একবার বেরিয়ে যায়, সে কিন্তু কোনোদিন ফেরত আসে না। আর এই বুলেটের মুখের কথা যদি একবার বেরিয়ে যায়, সে কিন্তু কোনোদিন ফেরত আসে না। আরে আমার নাম হচ্ছে শয়তান বুলেট। বুলেট বন্দুক বেঈমান হতে পারে, কিন্তু আমার বন্ধু বুলেট কোনোদিন বেঈমান হয় না। আরে দোস্ত, কি মনে করে এতদিন পর বিগ ব্যবসায়ী দিগন্ত? আর আমি তোকে এই কথা সবসময় বলি, যার কোনো অন্ত নেই সেই কিন্তু হয় দিগন্ত। কিন্তু তোর চোখে মুখে এত চিন্তার কারণ কি? তোর চিন্তার কারণ কি বল? বুলেট মাই ফ্রেন্ড, কলেজ লাইফ থেকে তোর আর আমার দোস্তি, তুই তো জানিস বুলেট, আমার মা নেই, বাবা আমাদের একমাত্র সব। তাই বাবা সব জানিয়ে দিয়েছে, বউ ছাড়া বাড়ির ভিতরে কেউ পা রাখবে না। আরে আমি কি বাড়ির চাকর যে সারা জীবন তোদের রান্না করে খাওয়াবে? এইভাবে বলছে, জানিস তো বুলেট। বুঝলাম। আচ্ছা তোর ভাই দিগন্ত, তোর ভাই সেই সুকান্তর খবর কি বল? সুকান্ত সে বউর সন্ধানে গেছে সোনাগাছি। কি বলিস রে? তোর বাবা জজ সাহেবের মতো অর্ডার করে, আর তার সত্ত্বেও গেছে তোর ভাই সুকান্ত ওই সোনাগাছি বউ আনতে? না 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 না, এ তো সত্যিই একটা চিন্তার বিষয়। তবে আমার জীবনেও একটা জজ সাহেব আছে, তার জন্য আমাকে 3 বছর জেল কাটতে হয়েছে। তবে সময় এসেছে এই বুলেটের অর্ডারটা এবার পড়ে শোনাবার। আরে যা সে সব কথা। দিগন্ত, তোর কলেজে সে শান্তির খবর কি বল? ঠিক বলেছিস, এই পুরো রাজ্য শোনাবে না। ওই শান্তি শান্তি এই কলেজ লাইফ থেকে আমি তোমাকে ভালোবাসি, তুমি আজও বুঝতে পারছো না আমি তোমাকে কতটা ভালোবাসি। আর শান্তির বাবার সঙ্গে আমার না অনেকটা সম্পর্ক আছে, আর তোর সঙ্গে তো অনেকদিন পর দেখাই হলো। চল কাল রাতে একটু গলাটা ভেজানো যাক, শান্তির পূর্ণ দর্শনটাও পাওয়া যাবে। তাই বল বুলেট, জানিস তো বুলেট, শান্তির শরীর তো শরীর নয়, যেন আগুনের ফুলকি। আর তুই বুলেট শান্তির বাবার সাথে গলা ভিজিয়ে মেহফিল করবি, আর আমি দিগন্ত চ্যাটার্জি একটু শান্তির সাথে একটু খেলবো। তুই তো শান্তির সঙ্গে খেলবি, আমায় একটু প্রসাদ দিবি তো? বুলেট কথাবার্তা ভদ্রভাবে বল, তোর বৌদি হয়। আরে সন্ধ্যাটা হবে আমার, আর রাত্রিটা হবে তোর, কিন্তু কিন্তু নেশাটা হবে আমার, আর খেলাটা আরে খেলাটা হবে তোর, আরে ফুল হবে আমার, আর সজ্জাটা হবে তোর। মাফিন, কিন্তু রিমোট হবে এই বুলেটে, আর টিভিটা হবে তোর। তাই হবে বন্ধু, তাই হবে বন্ধু, তাই হবে। কাল হবে আমাদের মেহফিল,
যাবো 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 ওই চন্দনগড়, ওই শান্তি পরশ পেতে। শুনেছি চন্দনগড়ে নৃশংস ভূতের আত্মা ওই রাত্রিবেলা নৃত্য করে রে বুলেট, নৃত্য করে। আমার বস মানে তোর হবু শ্বশুর মশাই আর প্রতি রাতে নিত্য নতুন মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে, আর এই চন্দনগড়ের মানুষেরা ভাবে ভূতেরা নৃত্য করছে। এই চন্দনগড়ে মানুষের নৃশংস মৃত্যু খবরের পাতায় পাতায় জানিস তো বুলেট, একটা হেডলাইন। তাই তো রিপোর্টাররা ওখানে যেতে ভয় পায়, আর ভূতেরা ঘাড় মোটকে রক্ত চুষে চুষে খায়। দিগন্ত মাই ফ্রেন্ড, এত ভয় পেলে তুই গুপ্তধন পাবি কি করে? আর তাছাড়া রাজ্য সমেত রাজকন্যা, আরে যেখানেই ভয় কিন্তু সেখানেই জয়। আমার বস মানে এই চন্দনগড়ের ভূতেদের রাজা ব্রহ্মদৈত্য। আর তাছাড়া চারিদিকে জঙ্গল, পাহাড়, পর্বত আর সুন্দর সুন্দর ঝর্ণা, আর ওই সুন্দরী সুন্দরী নারী দেখলে একদম মনটা জুড়িয়ে যায়। উফ, কি মনোরম দৃশ্য! ঠিক আছে বন্ধু, ঠিক আছে, কাল হবে আমাদের মেহফিল। যাবো ওই চন্দনগড়, ওই শান্তির পরশ পেতে। না না না, স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, এই স্বপ্নগুলো আমার মাথার মধ্যে কেমন করে আসে? ওই মানুষ কেন স্বপ্ন দেখে? কে দেখায় এই স্বপ্ন? আমার তাকেই দরকার। আচ্ছা তোমরা বলতে পারো এই স্বপ্নের দেশ কোথায়? তোমরা বলতে পারো স্বপ্ন কে দেখায়? আমি ওখানে অনেক পরীরা থাকে। আমার মা বলতো আমি যাব, আমি যাব, কিন্তু কিভাবে যাব? আমি কি বোকা? আমার এই গায়ে ছেঁড়া জামা, পায়ে জুতো নেই। মা বলেছে কোথাও গেলে ভালো জামা জুতো পরে যেতে হয়, কিন্তু এরা কি বোকা, এরা বড় পাজি। আমি যেন রাই বাড়ির কে, আমি কিন্তু মনে করতে পারছি না আমি কে। দাদা তুমি মনে করে দেখো, তুমি আমার দাদা প্রশান্ত রায়, তুমি এই বাড়ির মালিক। দাদা তুমি ওই শান্তিকে এখান থেকে তাড়িয়ে দাও, নাহলে ও তোমার আর আমার সম্পর্কটা নষ্ট করে দেবে। দাদা হ্যাঁ দাদা, মনে করার চেষ্টা করো। আমি মালিক, আমি মালিক, আমি এই বাড়ির মালিক। ওরা যে না কাজ করলে আমাকে চাবুক মারবে। জানিস বোন তোকে যে খেতে দেবে না। দাদা তোমার সব মনে পড়েছে দাদা, আমি জানতাম তোমার সব মনে পড়বে। একদিন ঈশ্বর আমাদের দিকে মুখ তুলে তাকাবে, কারণ ওই শয়তানদের বিষ ওষুধে কোনো কাজ হবে না দাদা। ঠাকুর আছে, মা বাবার আশীর্বাদ আছে দাদা। আয় বোন আমার কাছে, তুই যখন ছোট ছিলিস তুই আমার কত আদরের ছিলিস, আর ওই বাবা মার কত আদরের ছিলিস। মনে পড়ে ওই আম বাগানে আমরা কত খেলতাম, আম গুঁড়োতে যেতাম। হ্যাঁ ভগবান আছে, কিন্তু বোন আমাদের কি পদবিটা মনে করো। আমি কিছু মনে করতে পারছি না। আমার নাম মনে করো দাদা তুমি। আমি মনে করতে পারছি না। মনে করো দাদা, তুমি একটু মনে করো। পাপিয়া রায়, হ্যাঁ রায়, আমি এই বাড়ি একদিন সবাইকে শান্ত করে দেব। চল বোন, আমরা আজ রাতের ট্রেনে আমরা কলকাতায় পালিয়ে যাই। চল ওখানে গিয়ে আমরা খুব মজা করব, আমাদেরকে কেউ ধরতে পারবে না। চল বোন, আমরা এখান থেকে পড়ে গেছিস। না চোখে ফাঁকি
এত সহজ নয়। আমার নাম শান্তি। আমি না চাইলে তোদের কখনো না দেব শান্তি, মারা গেলেও নয়। নয়ন, চাবুকটা নিয়ে আয়, সাথে ইঞ্জেকশন নিয়ে আয়। আমার দাদাকে মেরো না, তোমরা যা বলবে তাই করব, আমাদের মুক্তি দাও। আমাকে মারবে না। চিড়িয়াখানা দেখবি, চড়বি, চড়াচ্ছি। চাবুকের ঘায়ে আমি তোদের সমস্ত কিছু আমি আর সহ্য করতে পারছি না। আমার সব যেন গোলমাল হয়ে যাচ্ছে রে বোন, আমার সব গোলমাল হয়ে যাচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না। রুইর মতো ওকে যে শাস্তি পেতেই হবে, আর মারা গেলে রায়বাড়ির সমস্ত সম্পত্তি সরকারের ট্রাস্টে চলে যাবে। তা না হলে এই বিষ ইঞ্জেকশনটা দিয়ে তবেই ওকে আমি শেষ করে ফেললাম। আমাকে বিষ ইঞ্জেকশন দেবে না, আমাকে দেবে না। যে গরুটা দুধ দেয় তার লাঠিটাও সহ্য তোর দাদা বাবুর জন্য যদি তোর খুব কষ্ট হয় আমাকে বলিস, তোর দাদা বাবুর সঙ্গে কথা বলে তোর জীবনের দিনগুলো কেটে নিয়ে রাত্রি ডবল করে দেব। নে ধর, তোর দাদা বাবুকে ধর, তোর দাদা বাবু রাত্রি আমি ডবল করে দিই। আমাকে ইঞ্জেকশন দেবে না, না না না, আমাকে ইঞ্জেকশন দেবে না, না। জেগে থাকলে আমার বড় কষ্ট পাবে। দাদা, তুমি ওটা দাদা, অসহ্য যন্ত্রণা আমার সারা শরীরে। আমার দাদা, না দাদা না, তোমাকে আমার চোখে ঘুম বসে যাচ্ছে। না দাদা না, তোমাকে জেগে থাকতেই হবে দাদা, যেমন করে জেগে থাকতে হবে। আজকে আমরা এখান থেকে চলে যাব। কাকাবাবু, তুমি বলো না কাকাবাবু, আমি কেমন করে দাদাকে জাগিয়ে রাখবো? আমার সহ্য হচ্ছে না, আমার যন্ত্রণা, চোখ ঘুমে আসছে রে। দাদাকে নিয়ে দূরে কোথাও চলে যাও। আমি 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 এই গোপন দরজা খুলে দেবো। আমি তোমাদের করতে পারছি না। কাকাবাবু, আমি আর পাচ্ছি না, আমার ঘুম আসছে। দিদিমণি, দিদিমণি, এক কাজ করো দিদিমণি, তোমাদের মা ছোটবেলায় যে গানটা গাইতো না, সেই গানটা গাও। আমার মনে হয় সেই গানটা শুনলে দাদা আমার জেগে থাকে। গাও দিদিমণি। ঠিক বলেছো কাকাবাবু, আমি সেই গানটাই গাইবো যাতে আমার দাদাকে আমি জাগিয়ে রাখতে পারি। আমি আর পারছি না রে। কিছু বলো না, মন্দ কিছু দেখো না, মন্দ কিছু শোনো না কখনো, এই হোক জীবনের গান। মন্দ কিছু শোনো না, মন্দ কিছু দেখো না, মন্দ কিছু বলো না কখনো, এই হোক জীবনের গান। মনে রেখো চিরদিন চিরকাল। দাদা, আমার কষ্ট হচ্ছে রে বোন, আমি সহ্য করতে পারছি না। আমার সারা শরীরে যন্ত্রণা। সূর্য যদি ডুবে যায় গভীর কালো তমসায়, সূর্য যদি ডুবে যায় ভুবন ভরে তমসায়, আশার প্রদীপ যেন নেভে না নিরাশায়।
নির্ভয় হতে পারে প্রাণ। মনে রেখো চিরদিন চিরকাল, মন্দ কিছু শোনো না, মন্দ কিছু দেখো না, মন্দ কিছু বলো না কখনো। এই হোক জীবনের গান, এই হোক জীবনের গান, এই হোক জীবনের গান। কি হলো? দরজা আমি না খুলতে অটোমেটিক খুলে গেল। ঈশ্বর তুমি আছো, ঈশ্বর তুমি আছো। আমার স্বপ্নে দেখা চন্দনগড় পৌঁছে গেছে। আমার স্বপ্নে দেখা চন্দনগড়ে আমি পৌঁছে গেছি। চন্দনগড়ের প্রকৃতির মনোরম দৃশ্য দেখলে আমার মনটা ভরে যায়। তারপর এখানে সবুজ ঘেরা বন, সর্ষের ক্ষেত, ঝর্ণা, শিব মন্দির আমাকে যেন দুহাত ভরে ডাকে। আমার মনটা তখন গেয়ে ওঠে, ওই পাহাড়টা ডাকছে বুঝি, রামধনু রং যে ছড়ায়, বিহঙ্গ কাকলি মুখর, পতঙ্গ নিত্যে মাতায়, ওই পাহাড়টা ডাকছে বুঝি, রামধনু রং যে ছড়ায়, বিহঙ্গ কাকলি মুখর, পতঙ্গ নিত্যে মাতায়। হা 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 হো 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 হা 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 হো 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 হো। মনে হয় অতীতের সে এক স্মৃতি, কারা যেন দিবানিশি শোনায় গীতি। মনে হয় অতীতের সে এক স্মৃতি, কারা যেন দিবানিশি শোনায় গীতি। নেচে নেচে ঝর্ণা সামনে এসে বন্ধু হয়ে দুহাত বাড়ায়, ওই পাহাড়টা ডাকছে বুঝি, রামধনু রং যে ছড়ায়, বিহঙ্গ কাকলি মুখর, পতঙ্গ নিত্যে মাতায়, পাহাড়টা ডাকছে বুঝি, রামধনু রং যে ছড়ায়, বিহঙ্গ কাকলি মুখর, পতঙ্গ নিত্যে মাতায়। হা 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 হো 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 হা হা হো 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 হো। তাই প্রতি রাতে স্বপ্ন দেখে আমি চন্দ্রকোণে পৌঁছে গেছি। স্বপ্নকে ধরতে গুগল ম্যাপ দেখে আমি চন্দ্রকোণে চলে এলাম। হ্যাঁ, ওই জন্য কে আসছে দেখি, ওনাকে একটু জিজ্ঞাসা করে দেখি। বাবু, আপনি বলতে পারেন এখানে কি দেখার আছে? আচ্ছা, এখানে কি আপনার বাড়ি? না না, আমি শান্তিভাবে কি বাড়ি যেতে পারবো না? হ্যাঁ, এখানেই আমার বাড়ি, কিন্তু আপনাকে তো আমি ঠিক চিনলাম না। কোথা থেকে আসছে? কি নাম আপনার?
বাবু, আমার বাড়ি হচ্ছে কলকাতায়। আমি এখানে ঘুরতে এসেছি। আমার নাম সুকান্ত চ্যাটার্জি। আসুন আসুন, ওই সামনে দেখছেন রায়বাড়ি। আচ্ছা, তারপরে চন্দননগর স্কুল। আচ্ছা, তার পাশে হনন করে যাবে খেলার মাঠ। আচ্ছা, তারপরে একটু এগিয়ে যাবেন, আচ্ছা, সুন্দর বিশ্বে একটা ঝর্ণার জল পড়ছে ছচ্ছর ছচ্ছর করে করে। বাহ। তারপর একটু এগিয়ে যাবেন, সেই বিখ্যাত শিব মন্দির, খুব জাগ্রত বাবু, বোম ভোলে। হ্যাঁ হ্যাঁ, সব আমার জানা মনে হচ্ছে। এই স্টেশন আমার চেনা। আমি স্বপ্নে দেখেছি, আমার খুব চেনা। আমার কোথায় যেন সব গোলমাল হয়ে যাচ্ছে। মনে হয় বাবু, মনে হয় আমি আগে এখানে এসেছি। হ্যাঁ হ্যাঁ, এই তো সেই পুরনো বট গাছ। এখানে আমি কত খেলতাম। আপনার চোখটা খুব যেন চেনা চেনা মনে হচ্ছে। আমাদের গ্রামের বিজয়, ফটোতে দেখেছি অবিকল একই রকম। কি নাম বললেন ঠাকুর? বিজয় কেন বলুন তো? না মানে ওই নামটা শুনলে আমার মনে হয় আমাকে কেউ ডাকে। আমার জন্য কেউ অপেক্ষা করে আছে। শালা আমি কি বিপদ ডেকে আনলাম? হ্যাঁ রে, হে রাম হে রাম, সারা রাত শালা পাশে গিয়ে আমি পুজো করে ফিরছি, শালা খাওয়া হয়নি। সঙ্গে শালা কি ভূত যাচ্ছে না কি রে বাবা? না না, সে তো কবেই মারা গেছে। ঠাকুর মশাই, আপনি কার কথা বলছেন? আমাদের গ্রামের পরাণের একমাত্র ছেলে বিজয় চন্দনগড়ে জমিদারের মেয়ের সাথে তাকে ভালোবাসা করে বিয়ে করেছিল, কিন্তু জমিদারের অমতে বিয়ে করে বলে কিন্তু জমিদার সে মেনে নিতে পারেনি। তাই সেই বিজয়গড়ের চাষির ছেলে ছিল বলে তাই দুজনকে ওই জমিদার চন্দনগড়ে তাকে শেষ করে মৃত্যুদণ্ডে সমাধি দিয়েছে ওই শিব মন্দিরের পাশে। কি নিষ্ঠুর জমিদার! ভালোবাসা দুটি মনের পবিত্র ঈশ্বরের দান, তার পরিণাম সমাধি। হে ঈশ্বর, এ তোমার কেমন ভালোবাসা! দুটো পয়সা দেবেন বাবু, কিছু খাই, পেট ভরে আমার খিদে। ভগবান, হ্যাঁ এই নিন, কিছু খেয়ে নেবেন। শুনেছি বিজয় পরের দুঃখ সহ্য করতে পারতো না, সবাইকে সাহায্য করতো নিজে না খেয়ে। আমি কিন্তু ঠাকুর, আমার জলার দিকে তুই তাকাবি না রে। না না ঠাকুর, আপনার পচা কলা কোনো ভিখারি খায় না। শালা ঘোর কলি, শালা ভিখারি আমার অপছন্দ হয়েছে। শালা কদরখানে তো ভালো বানিয়েছ বাবু। আমি এখন আসি, পরে দেখা হবে। আমার বাড়ি এসে গেছে। কেমন ঘুরলেন, কি করলেন বলবেন আমাকে। এখন আসি, শালার অপছন্দ আছে। আমার সব যেন কেমন গোলমাল হয়ে যাচ্ছে। এখানে যারা আসে তারা সকলেই গোলমাল হয়ে যায়, কারণ এত সুন্দর মনোরম দৃশ্য কলকাতার কাছে আর কোথাও নেই। চন্দনগড় স্টেশন, তারপর পুরনো বট গাছ, গাছে নাম লেখা বিজয় প্লাস নূপুর। ওই রায়বাড়ির সব আমার চেনা। মনে হয় আমি এখানে বড় হয়েছি। এই তো সেই শিব মন্দির। আমাকে যেন ডাকছে। তোমার কথা শুনে মনে হয় তুমি এখানে আসোনি, তোমাকে কেউ নিয়ে এসেছে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। আমার কাছে সব পরিষ্কার হয়ে গেছে। চন্দনগড়ের এই তো সেই ঝর্ণা। এখানে আমি কত স্নান করেছি। সঙ্গে আমার কেউ আছে, কেউ ছিল, কেউ আছে। আপনি মনে করার চেষ্টা করুন। আমি স্নান করি ওই ঝর্ণাতে।
তারপর ওই রায়বাড়ি দিকে যাই, যদি কিছু খেতে পাই। আমি যাই। হ্যাঁ হ্যাঁ, কেউ যেন আমার পিছনে আসছে। আমার সঙ্গে কেউ যেন কথা বলতে চায়। না না, আমি কিছু ভাবতে পারছি না। কেউ আমার পাশে, আমার সামনে, কেউ পিছনে আছে। কেউ পাখিরা আমাকে দেখে গান গাইছে, গাছের ফুলগুলো আমাকে দেখে নৃত্য করছে। না না, আর নয়, আমি বাড়ি যাব। বাবাকে বলে আসা হয়নি। বাবা খুব চিন্তা করবে। তবে কি ঠাকুর মশাই যা বলে গেল, চন্দনগড়ে পরাণের ছেলে বিজয়। না 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 না, আমার বাবার নাম তো নীলকান্ত, আমার বাড়ি তো কলকাতায়। না, আমি আর ভাবতে পারছি না। না না না, এ হতে পারে না। আমার ভালোবাসার বিজয় এভাবে কোন হতে পারে না। আমরা যে ছোট্টবেলা থেকে দুজনকে ভালোবেসেছি, আমি প্রলয়কে ছাড়া কেমন করে বাঁচবো? হে ঈশ্বর, তুমি আমাকে কোন পরীক্ষার মাঝে দাঁড় করে দিলে ঠাকুর? তবে কি ওই জজের চেয়ারে বসে আমার এই হাতের কিছু কাজ বাকি রয়ে গেছে? ঈশ্বর, তুমি আমাকে কোন পাপের ফলে আমাকে এমন করে শাস্তি দিচ্ছে ঠাকুর? কেন তুমি আমাকে এইভাবে আমার জীবনটাকে আধারে ভরে দিলে ঠাকুর? কেন কেন কেন? আমার ভুবন আধারেতে গেছে ঢেকে, আমার ভুবন আধারেতে গেছে ঢেকে। উদিবে নায়ার মোড়ের সূর্য রাগাসে আবির মেখে, আধারেতে গেছে ঢেকে। আমার ভুবন আধারেতে গেছে জীবন ছিল যে স্বপ্ন দিয়ে ঘেরা, ভালোবাসা হলো মায়া মরিচিকা। জীবন যে ছিল স্বপ্ন দিয়ে ঘেরা, ভালোবাসা হলো মায়া মরিচিকা। মরণকে আজ করিব বরণ, সপিব জীবনটাকে। আধারেতে গেছে ঢেকে, আমার ভুবন আধারেতে গেছে ঢেকে। আমার আমাকে বাঁচাও! ওই তো একজন! আমাকে বাঁচাও! ওই দেবাশিস দাসের শয়তান আমাকে খুন করে ফেলবে! আমাকে বাঁচাও! আমাকে বাঁচিয়ে দাও! ওই শয়তান আমাকে খুন করে দেবে! চিন্তা নেই, তোমার কোনো চিন্তা নেই। তুমি এখানে বসো, তোমার কোনো চিন্তা নেই, কিচ্ছু হবে না তোমার।
আমাকে জানতেই হবে, আমাকে জানতেই হবে। কত কত আলো, এত আলো কেন? বলো না, বলো না তুমি কে? তুমি তুমি কত সুন্দর দেখতে, ঠিক ঠিক যেন আমার পরীর মতো, ঠিক ঠিক যেন আমার স্বপ্নের পরী। বলো না, বলো না তুমি কে? তুমি তুমি আমাকে ভালোবাসবে তো, খেতে দেবে তো? আমাকে আমাকে খুব খিদে পেয়েছে। তোমাদের বাড়িতে অনেক অনেক খাবার দেখেছি, কিন্তু বিশ্বাস করো আমি কোনো খাবারে হাত দিইনি। দাও না, বাবা বলতো কারোর জিনিসে হাত দিতে নেই। দাও না, দাও না, আমাকে আমাকে কিছু খেতে দাও না। আমি দুদিন কিছু খাইনি, আমাকে কিছু খেতে দাও না। তোমাকে আমি অনেক খেতে দেবো, কিন্তু কিন্তু তার আগে তুমি বলো তো, কে দেবাশিস, কি তার পরিচয়? সে সে তোমাকে খুন করতে চাইছে কেন? আচ্ছা আচ্ছা, তোমার বাড়ি কোথায়? তুমি কোথা থেকে আসছো? আমি আমি কিছু মনে করতে পারছি না। আমি আমি কে? আমার আমার কি পরিচয়? তুমি একটু মনে করার চেষ্টা করো। তুমি তোমার বলার মধ্যে যে আমার জীবন মরণ জড়িয়ে আছে, একটু তুমি চেষ্টা করো। আমার আমার নাম আমার নাম প্রশান্ত। আমার বাড়ি বাড়ি ওই চন্দনগড়। চন্দনগড়? তারপর বলো। আমরা দুই ভাই বোন, ওই দেবাশিস দাসের অত্যাচারে আমরা পালিয়ে এসেছি নতুন করে বাঁচার আশায়। কিন্তু কিন্তু এই ঝড় বৃষ্টি রাতে আমার বোন পাপিয়া কোথায় যে হারিয়ে যায়, আমি আর তাকে খুঁজে পাইনি, খুঁজে পাইনি। আর আমি আমি ওই কালের সাথে ভাসতে ভাসতে এই এই এত আলো জ্বলছে দেখে আমি এই বাড়িতে ঢুকে পড়েছি। চন্দনগড়, আমি আমি বাবার মুখে এই নামটা শুনেছি। আচ্ছা আচ্ছা, তোমার বাবার নাম কি? তোমার বাবার নাম কি বিক্রম রায়? তুমি তুমি কিভাবে জানলে? ঈশ্বর, তুমি কি করে জানলে? খেলা খেলছো ঠাকুর। তুমি তুমি কাকে এবার মেরেছো আর কাকে তুমি বাঁচিয়ে রেখেছো ঠাকুর? লোকে বলে তুমি পাথর, আমি জানি না তুমি পাথর কিনা। তবে তবে আজ আমি বুঝেছি আমার আমার কি কাজ বাকি আছে। আজ আমি বুঝেছি ঠাকুর। কে কে তুমি? কি করে আমার বাবার নাম জানলে? বলবো তোমাকে, আমি সব বলবো। তোমার বাবা বিক্রম রায় আমার বাবার প্রিয় বন্ধু ছিল। আমি আমি আমার বাবার মুখে শুনেছি দুই বন্ধুর একমাত্র ইচ্ছা ছিল তাদের একমাত্র পুত্রের পুত্র। কিন্তু আমার জীবন এখন পদ্ম পাতা জলের মতো টলমল করছে। নিয়তি আমাকে এনেছে এই কলকাতায়। আমি আমি জানি না কোথায় আবার। তুমি তুমি কি সেই উর্মিলা? আবার মুখে শুনেছি যে তোমার নাম। আমি আমি সারা রাত স্বপ্ন দেখতাম। তবে তবে তুমি কি আমার আসবে ঘরে, আলো করে রাখবো তোমার যতনে? সত্যি প্রশান্ত, তুমি তুমি কি পারবে আমার মতো এক লগ্নভ্রষ্ট নারীকে গ্রহণ করতে? মুছে দিতে পারবে আমার লড়াটের কলঙ্ক? বলো না প্রশান্ত, গ্রহণ করতে পারবে তোমার পিতার শেষ ইচ্ছে? পারবো। আমি আমি চন্দনগড়ের রায় বাড়ির ছেলে, একজন মেরুদণ্ডহীন অপারক পাগল প্রশান্ত রায়। জানি না জানি না, তবে তবে তোমার হৃদয়ে আমাকে স্থান দেবে কিনা আমি জানি না। দেব প্রশান্ত, নিশ্চয় দেব। দেবে উর্মিলা? হ্যাঁ প্রশান্ত। কি বলছিস রে মা? একটা পাগলকে তুই তোর নিজের জীবন সঙ্গী করতে চলেছিস? চন্দন তোকে ভালোবাসি, চন্দন তোর কলেজের বন্ধু, তুই তার ভালোবাসা গ্রহণ কর। কিন্তু তোর সিদ্ধান্ত আমি মানতে পারলাম না। আমি হেরে যাব আমার পরিবারের কাছে, এই সমাজের কাছে।
বাবা আমি যা করছি তা ঠিক করছি কি ভুল করছি আমি জানি না বাবা, তবে তবে এটা আমি জানি বাবা, আমার কর্তব্য যা বিবেকের কাছে বাধা পড়ে গেছে বাবা, বিবেকের কাছে বাধা পড়ে গেছে। আমার একমাত্র মা, মা তোকে লেখাপড়া শিখিয়ে অনেক বড় করেছি, জজ বানিয়েছি সমাজের শয়তানদের শাস্তি দেওয়ার জন্য, কিন্তু কোনোদিন ভাবিনি এই সমাজের বাস্তবের সঙ্গে এত লড়াই করতে হবে। তুমি কোনো চিন্তা করো না বাবা, তুমি শুধু আমাকে আশীর্বাদ করো বাবা, আমি জানি এই জীবন যুদ্ধে জয়ী হতে পারি বাবা, এই জীবন আমি তোকে আশীর্বাদ করি তুই এই খেলায় জয়ী হ। তোর জাজমেন্ট আমি মাথা পেতে নিলাম। বাবা প্রশান্ত, কাকা বাবু, আমার উর্মিলাকে লগ্ন ঘোষটার হাত থেকে বাঁচিয়ে আমাকে বড় উপকার করেছো, তোমার হাতে তুলে দিলাম আমার এই মেয়েকে। বাবা বাবা আমাদের আশীর্বাদ করে বাবা, আমাদের সুখে থাকতে পারি বাবা। তোর আমি আশীর্বাদ করি তোরা সুখী থাক, তোরা সুখী হ, তোরা সুখী হ, তোরা সুখী হ। কি দেখছো প্রশান্ত অমন করে? তোমাকে আগে আগে তোমাকে এত সুন্দর দেখিনি। তাই বুঝি প্রশান্ত, আজ আজ তুমি আমার অন্ধকার জীবনটাকে আবার তুমি আলোয় ভরিয়ে দিলে প্রশান্ত। উর্মিলা, তাই তাই আজ থেকে তুমি শুধু আমার প্রশান্ত। এই শালা ভোলার সঙ্গে এই 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 একদিন বলে 6 মাসের লকডাউন, এই শালা ভোলার সংসারটা চলবে কি করে? শালারা সব তার মধ্যে সব ছেলে মেয়েদের লাইন। এই চন্দনগড়ের একটা মেয়ে অনুষ্ঠান করে বিয়ে হয় না? অভিশাপ, সব এই অভিশাপ। কার অভিশাপ ঠাকুর?
ওই শালা রায়বাড়ির সেই পুরনো কাহিনী। অনেক বছর আগে নূপুর নামে এক মেয়ে, দুধে আলতা, গোলাপের মতন গন্ধ, পরীর মতন দেখতে, কিন্তু সেই নূপুর একটা চন্দনগড়ের চাষির ছেলের সাথে লাইন করে বিয়ে করে, কিন্তু শালা সেই বিয়েটার জমিদার মেনে নিতে পারেনি। বাবু তাই নিজের মেয়েকে শেষ করে দিল, সেই সাথে শালা আমার জীবনটাও শেষ করে দিল শালা। কিন্তু এখন ওই চন্দনগড়ের আত্মাটা ঘুরে বেরো। বাবারে বাবা, আমার তো সব ব্যবসা বন্ধ করে দিল, তার ওই আত্মা। বাবারে বাবা, চুপ 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 ঠাকুর চুপ। আমার ভীষণ ভয় করছে। ওই ফাঁকা রাস্তা দিয়ে যেতে যেতে একটা বড় শেওড়া গাছ পড়ে। ঠাকুর, এই আমাদের প্রশান্ত দাদা না ওই বউ নিয়ে বাড়ি ফিরেছে। এই তোমার ব্যবসাটা আবার গেল। কপাল, কপালে নেই কোনো ঘি, ঠকঠকালে হবে কি? তাহলে কত স্বপ্ন ছিল, চন্দনগড়ে একটা অফিস খুলবো ভোলা ঠাকুর নামে, কচি কচি মেয়েরা হাত দেখতে আসবে, 100 টাকা বক্সি দেবো, ভবিষ্যৎ জন্য বাড়ি যাবে, অনেক টাকা অনেক টাকা। আর সেই সাথে একটা বাবারে 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 সুন্দরী একটা বউ হবে। আমার শালা সব শালা ভেস্তেই গেল ওই শালা আত্মাটা। ঠাকুর, আমি তাহলে যাই, আমার আবার অনেক কাজ, নতুন বৌদিমণি আসছে, অনেক কাজ। এই সময় বাবু যদি বেঁচে থাকতো কত আনন্দ হতো, কত গয়না দিত, কিন্তু শালা ওই দেবাশিসের জন্য সব বেচতে গেল। সমস্ত সম্পত্তি সই নকল করে ওই শালা দেবাশিস আমাদের বাবুর সব সম্পত্তি হরণ করেছে। যাই, যদি সুযোগ কোনোদিন পাই ওই শালা দেবাশিসকেও আমি জব্দ করব। আসি ঠাকুর, বাই, টাটা। বসবে বসবে, এই বৌদিমণির হাত ধরে রায়বাড়ির আবার মেলা বসবে, বসবে বসবে, এই ঝাড়বাতি জ্বলবে, শেষ হবে দেবাশিসের সব খেলা। পাপিয়া পাপিয়া পাপিয়া, আমার খাঁচা খুলে পাখি কেমন ঘুরে পালায়, আমার মুখে মধু বুকে বিষ, আমি শালা দেবাশিস। এই রায়বাড়ির সমস্ত সম্পত্তি আমার হাতের মুঠোয়, তার সঙ্গে ওই পাপিয়াকেও আমার চাই। কিন্তু পালিয়ে তুই যাবি কোথায়? আমার হাত অনেক লম্বা, আমার চোখ শালা শুকুরের চোখ, আমার চোখকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। কিন্তু পাপিয়া যাক, আমার প্রাণের শান্তি আছে। এই শান্তি ছাড়া দেবাশিস আবার লক্ষ্মী ছাড়া ওই বিষ্ণুর মতো। তাই তো তোমাদের সমাজের আগুনে পুড়ে ওই প্রতাপ ঘোষালের মৃত্যুর পর শান্তির সম্মান চন্দনগড়ের মাটির ধুলোতে মিশে গেছে। তুই এখানে ওখানে ঘুরে বেড়াতিস, সমাজ, প্রতিবেশী, প্রশাসন সবাই বলেছিল আমরা তোমার পাশে আছি, কিন্তু মুখে অন্য, শরীরে বস্ত্র। সমাজের একটু সম্মানে বেঁচে থাকার জন্য নয়, সবাই চেয়েছে শুধু আমার শরীরটা। তুই সারাদিন না খেয়ে এখানে ওখানে ঘুরে বেড়াতিস, সেখান থেকে রাস্তা থেকে তুলে আমি আমার বাগান বাড়িতে তোকে আশ্রয় দিয়েছি, তোর মেয়েকে আমি স্কুলে ভর্তি করে দিয়েছি, সেই আশ্রমের সমস্ত খরচ চালাই দেবাশিস। তুই ভুলে যাস না, তুই ভুলে যাস না আমার হাতে দুটো জীবন বেঁচে আছে। তাই তো আজও শান্তি দেবাশিসেরই
শান্তি নাচে। আজ মাদার্স ডে, শুধু মায়েরাই বোঝে সন্তানকে বুকে না পাওয়ার যন্ত্রণা। আজ আমি এক অভাগিনী মা, আমার মামনিকে বুকে নিয়ে আমার কোলটা ভরাতে চেয়েছিলাম, কিন্তু আমার বেঁচে থাকা আর মরে যাওয়ার মাঝখানে আমি একটা জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি। শান্তি, আজ তোমার কি হয়েছে? আমি যে তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। সেটা বোঝার ক্ষমতা তোমার নেই, কারণ ওই টাকা আর মদ আর মেয়েদের শরীরের নেশায় তুমি সব হারিয়েছো দেবাশিস বাবু, তুমি সব হারিয়েছো। তাই তুমি একটা সমাজের নারী লোভী শয়তান, জানোয়ার। ঠিক বলেছিস শান্তি, তুই ঠিক বলেছিস। আমি হলাম একটা শয়তান, একটা জানোয়ার। আর এগুলো হলো আমার নাম। আমার মুখে মধু, বুকে বিষ। আমার নাম দেবাশিস। আমি শুধু জানি ওই শান্তির নরম নরম পরশ। গানটা ধরছে শান্তি, কি হলো তোমার? তোমার মতো নেয় না কেউ আমায় বুকে টানে, আঁচল দিয়া মুঠে না কেউ আমার চোখের বাড়ি। মাগো আমার চোখের বাড়ি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। চলে গেলে কোনা জানায় আমায় নিলে না, পথের পাড়ে কাঁদি আমি নেই যে ঠিকানা। মাগো নেই যে ঠিকানা। চলে গেলে কোনা জানায় আমায় নিলে না, পথের পাড়ে কাঁদি আমি নেই যে ঠিকানা। মাগো নেই যে ঠিকানা। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। শান্তি আমার ঘুড়ি, আরে লাঠি আমার হাতে। তুই পালিয়ে যাবি কোথায়? এ আমারই দেবাশিসের বুকে তোকে ধরা দিতে হবে। আমার মুখে মধু, বুকে বিষ। আমি সালা দেবাশিস। প্রশান্ত, 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 ওর সমস্ত সম্পত্তি আমি গ্রাস করব। এই রায়বাড়ি আমি শ্মশান করে দেব। প্রশান্তকে মেরে তার সমস্ত সম্পত্তি কেড়ে আমি চলে যাব বিদেশ। কে? ও প্রশান্ত। আর তোর বোন পাপিয়া কোথায়? হ্যাঁ, আমার মুখে মধু, বুকে বিষ। আমি শালা দেবাশিস।
কি মালটা আবার কে? বউ গো, আমার বউ দেবাশিস বাবু, আমার বউ। তোর এত বড় সাহস, তুই আমার নাম ধরিস? তোর এত বড় সাহস? এই নয়ন, আমার চাবুকটা নিয়ে আয়। ও চাবুকের আঘাত ভুলে গেছে। না, আমাকে আমাকে চাবুক মারবে না। আমি আমি আর কিছু করবো না। আমি আমি কিছু করবো না। ভুল করছেন দেবাশিস বাবু। আর একটা চাবুকের আঘাত যদি আমার স্বামীর গায়ে লাগে, আমি কিন্তু 100টা চাবুকের আঘাত তোমাকে ফিরিয়ে দেবো। আমার নাম হলো উর্মিলা চ্যাটার্জি, ওঠে ওই প্রশান্ত রায় স্ত্রী উর্মিলা রায়। তাই তাই আমার রায়টা যেন আপনার মনে থাকে। উর্মিলা, উর্মিলা, আমার মুখে মধু, বুকে বিষ। আমার নাম দেবাশিস। দেখি তুই কত সময় ধরে প্রশান্তকে ধরে রাখিস। ওই নেশার গড়ে ছুটতে ছুটতে আমার পায়ে চলে আসবে। আর ওই ফুলসজ্জা রাতে তোর বুকের শাড়িটা কতক্ষণ ঠিক থাকে? আমার মুখে মধু, বুকে বিষ। আমি সারা দেবাশিস, তোকে আমি ছাড়ব না। বুঝিমণি, তুমি তুমি পরীক্ষাতে পাস করে গেছো, সুশান্ত বাবুর উপযুক্ত বউ হয়েছো। ঈশ্বর তুমি আছো, ঈশ্বর তুমি আছো। আবার আবার এই রায় বাড়িতে সবাই হাসবে, সবাই হাসবে। নয়নদা, 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 তুমি আমাকে আশীর্বাদ করো নয়নদা। আমি যেন তোমার প্রশান্ত দাদাবাবুকে সুস্থ করে রাখতে পারি। নয়নদা, তুমি আমাকে আশীর্বাদ করো। ওঠো বৌদিমণি, ওঠো। তোমার যে অনেক কাজ, এই তোমার হাতে এই রায়বাড়ির সমস্ত ভার নয়নদা, আমি তুলে দিলাম বৌদিমণি। নয়নদা, আমার এই দাদাবাবুকে লেখাপড়া শিখিয়ে রায়বাড়ির উপযুক্ত করে তুমি তুলবে বৌদিমণি। তোমার হাতে আমি দাদাবাবুকে তুলে দিলাম। তুমি পারবে বৌদিমণি, তুমি পারবে। ওই দেবাশিসের হাতে চাবুকের হাত থেকে রক্ষা করতে তুমি পারবে। তুমি দেখো বৌদিমণি, তুমি দেখো তোমার এই নয়নের চোখের জল দিয়ে আমার এই দাদাবুর পথ যেন পিছল করে দিও না। নয়নদা, 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 ঠাকুর তুমি আমাকে আশীর্বাদ করো ঠাকুর। আমি যেন মা দুর্গার মতো ওই অসুরদের হাত থেকে আমি আমার স্বামীকে বাঁচিয়ে আমি যেন আমার স্মৃতির সিঁদুর অক্ষয় রাখতে পারি। উর্মিলা, আমি যেন আমার স্মৃতির সিঁদুর অক্ষয় রাখতে পারি। উর্মিলা, নয়নদা, নয়নদা, আমার আমার খুব খিদে পেয়েছে। আমার কিছু খেতে দেবে না নয়নদা? হ্যাঁ দেবো, তুমি আমাকে দাও না, আমার খুব খিদে পেয়েছে। তুমি বসো না, আমি এখনই খাবার নিয়ে আসছি। তুমি বসো। নয়নদা, তুমি তাড়াতাড়ি আসবে। আচ্ছা প্রশান্ত, আমার তো খুব খিদে পেয়েছে, তুমি তো কই আমার কথা বললে না। তোমার এই বাড়িতে খাবার দেবে কিনা আমি জানি না, তবে আমার খাবার থেকে অর্ধেক তোমাকে আমি দেব, তাতে তোমার পেট ভরবে তো? ভরবে প্রশান্ত, মন প্রাণ সব ভরবে, কিন্তু তার আগে তুমি বলো তো তোমার গায়ে সব কিসের দাগ? না না না, কিসের দাগ প্রশান্ত? ও কিছু নয়, ও কিছু নয়, ও কিছু নয়। ওটা ওই চাবুকের দাগ। ওই শালা শয়তান দেবাশিস চাবুক মেরে মেরে সমস্ত সম্পত্তি সব নকল সই করে দখল করে। নয়নদা, তুমি কোনো চিন্তা করো না নয়নদা, আমার কিছু কাজ
বাকি আছে। দেবাশিস, তুমি ঘুঘু দেখেছো, হাত তো দেখোনি। এবার তুমি দেখবে মা দুর্গা শ্রীরাইনী রূপ। নয়নদা, আমাদের খেতে দাও নয়নদা। হ্যাঁ বৌদিমণি, এই তো খাবার এনেছি। দাও না নয়নদা, দাও না বৌদিমণি, তুমি এই খাবারটা দাদাবাবুকে খাইয়ে দাও। দাও তুমি আমাকে বসো। খাও প্রশান্ত। আমাকে এইভাবে আমি খেয়েছি, তুমি খাও। তুমি এমন ভাবে আমাকে ভালোবাসবে তো উর্মিলা? বাসবো প্রশান্ত, খুব ভালোবাসবো। আজ থেকে আমাদের এই খেলা ঘরটাকে আবার আমরা ভালোবাসা দিয়ে হাসিতে গালে ভরে রাখবো প্রশান্ত। উর্মিলা, তুমি আর আমি শুধু জীবনের খেলা ঘর, হাসি আর গানে ভরে তুলব যত ব্যথা দুজনে ভুলব। তুমি আর আমি শুধু জীবনের খেলা ঘর, হাসি আর গানে ভরে তুলব যত ব্যথা দুজনে ভুলব, যত ব্যথা দুজনে ভুলব। ভুল সে তো আমি বুঝিনি, সেদিন ফুলের পাশে কাটা খুঁজিনি। সে যে ভুল সে তো আমি বুঝিনি, সেদিন ফুলের পাশে কাটা খুঁজিনি। ভেবেছিল মধুরাতে জীবন দোলায় শুধু দুলব, যত ব্যথা দুজনে ভুলব, যত ব্যথা দুজনে ভুলব। তুমি আর আমি শুধু জীবনের খেলা ঘর, হাসিয়া গানে ভরে তুলব যত ব্যথা দুজনে ভুলব, যত ব্যথা দুজনে ভুলব, যত ব্যথা দুজনে ভুলব।